নমস্কার বন্ধুরা, আমি আজকে মা ঠাকুমার হাত ধরে শেখা আলু পোস্ত আপনাদের করে দেখাতে চলেছি। দেখুন কিভাবে করি। আমার মা ঠাকুমা এই পোস্ত খুব সুন্দরভাবে করতো। এখন আমি তাদের থেকেও ভালো রান্না করতে শিখে গেছি আলু পোস্ত। হয়তো পরে আমার মেয়েরাও এরকমভাবেই পোস্ত বানাতে শিখবে। আমার মেয়েরা এই পোস্ত খুব পছন্দ করে। প্রথমে আমি এখানে 5টা আলুকে এইরকমভাবে পিস করে কেটে নিয়েছি, পোস্ত নিয়েছি আর সামান্য হলুদ নিয়েছি। আর কিছু লাগবে না আলু পোস্ত করতে, আর একটু সর্ষের তেল। প্রথমে উনুনে কড়া বসিয়ে দিয়েছি, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। এই 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তাতে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা ফাটিয়ে আর অল্প একটু 5 ফোড়ন। এবার ফোড়নটা হয়ে গেছে, আলুগুলো আস্তে আস্তে দিয়ে দেব। আলুগুলো ভাজার সময় নুন দিয়ে দেব, 2 চামচের মতো নুন দিলাম। পোস্তর আলুগুলো ভাজা ভাজা হয়ে গেছে। পোস্তর একটু আলু ভাজলে, ভালোভাবে ভাজলে পোস্তটা টেস্টি হয়। ভাজা হয়ে গেছে, এবার অল্প করে জল ঢেলে দেব আলুগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। সামান্য হলুদ দিয়ে দেব, একদম অল্প। পোস্ততে আমি বেশি হলুদ দিই না, একদম অল্প হলুদ দিই। ঢাকা দিয়ে দেব, আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলুটা সিদ্ধ হয়ে গেছে। এখানে 50 গ্রাম পোস্ত আর 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, সেটা দিয়ে দেব। ঠিক আছে, এবার তুলে ফেলবো। টকের ডাল, বিউলির ডাল দিয়ে আলু পোস্ত খুব সুন্দর লাগে। এরকমভাবে বাড়িতেও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে।